এভাবে ফুলকপি রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি। ফুলকপির রেসিপি বানানোর জন্য ফুলকপি লাগবে। ফুলকপি আমি ঠিক এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে আলু। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপি দিয়ে দেব। ফুলকপি নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য নুন, সামান্য হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপি ভাজা কমপ্লিট, তুলে রাখবো। আলু দেব। সামান্য নুন, সামান্য হলুদ। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে আলু খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দেব। ঢাকা দিয়ে ভাজলে আলু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারুচিনি দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা কমপ্লিট। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। নাড়াচাড়া করে দেব। কেটে রাখা টমেটো দেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। আদা রসুন পেস্ট দেব। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। মশলা খুব ভালো করে কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ঠিক এই পর্যায়ে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। নাড়াচাড়া করে দেব। বাটি ধোয়া সামান্য জল দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মশলা কষে নেব। মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু দেব। নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফুলকপি দেব। আলু ফুলকপি নাড়াচাড়া করে কষে নেব। মটরশুঁটি দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে জাল করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করব। নব্বই শতাংশ সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কাঁচা লঙ্কা দেব। নাড়াচাড়া করে দেব। 1 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঢেকে দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। রেসিপি প্রায় শেষের দিকে। এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। সবশেষে কুচনো ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট।
আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ সহজ একটা রেসিপি, খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায়। শীতের সময় তো প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। অন্তত একবার হলেও এই রেসিপিটা আমার মতো করে বানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য।